নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এবং এই মুহূর্তে বলতে পারেন যে ট্রান্সফার মার্কেটের বাজারে একটা বড় খবর। আপনারা জানেন যে অগাস্ট 31 তার আগে কিন্তু এই যে ইন্ডিয়ান সামার ট্রান্সফার উইন্ডোটা চলে এবং অগাস্ট 31 এর পরে বা 31শে অগাস্টের পরে কিন্তু এই সামার ট্রান্সফার উইন্ডোটা বন্ধ হয়ে যায়। অর্থাৎ আর মাত্র একটা সপ্তাহ বাকি এবং যদি কোনো ক্লাব কন্ট্রাক্টেড প্লেয়ার সাইন করতে চায় তাহলে এই অগাস্ট 31 এর মধ্যেই কিন্তু তাদেরকে করতে হবে। এবং এই ট্রান্সফার উইন্ডোর মধ্যে আরও একটা বড় খবর সামনে আসছে যে লি আরউইন, স্কটিশ এই প্লেয়ার, স্কটিশ স্ট্রাইকার লি আরউইন, তিনি কিন্তু আসতে চলেছেন ভারতে। এবং আপনাদের মধ্যে অনেকেই জানেন যে তিনি অ্যাকচুয়ালি চেন্নাইন এফসিতে তার সাইন করার কথা, কিন্তু এখানে একটা টুইস্ট আছে। চেন্নাইনের সঙ্গে তার যে একটা মৌখিক চুক্তি বা মৌখিক কথাবার্তা হয়েছিল সেটা অবশ্যই ছিল ঠিকই, বাট যেটা পেন অ্যান্ড পেপার কিন্তু হয়নি আরউইনের সাথে চেন্নাইন এফসির। এবং এই চান্স দেখেই মোহনবাগান তারা কিন্তু লি আরউইনকে তাদের দলে নিতে চলেছে, বা বলতে পারেন যে এক প্রকারে কথা হয়েই গেছে, কাজও হয়ে গেছে অলমোস্ট, এবং সাইনিংটা জাস্ট সময়ের অপেক্ষা। এবং মোহনবাগানের সিক্স ফরেনার নিয়ে আমরা কথা বলছিলাম এবং আগেও বলেছিলাম যে মোহনবাগান এই ডুরান্ড কাপটা খেলতে চলেছে 5টা ফরেনার নিয়ে। এবং যেই ডুরান্ড কাপ শেষ হলো গতকাল, তারা একটা বড় হার স্বীকার করেছে তাদের আর্চ রাইভালস ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে। এবং তারপরে কিন্তু উঠে পড়ে লেগেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। স্ট্রাইকার সমস্যা দেখা গেছে দলের মধ্যে, কারণ জেই ম্যাকলারেন এখনো তিনি 100% ফিট নন এবং সেই ফিটনেসের খামতিটা কিন্তু দেখা গেছে। এবং সেই কারণে সিক্স ফরেনার একজন স্ট্রাইকারই হতে চলেছে, একদম প্রপার নাম্বার 9 লি আরউইন। তিনি কিন্তু মোহনবাগানের এই ষষ্ঠ বিদেশি হতে চলেছেন। এবং এই আইএসএল এর আগে, এই বছরে বা এই সিজনে আইএসএল এর আগে কিন্তু মোহনবাগানে যদি আপনারা ফরেন কন্টিনজেন্টটা দেখেন বেশ স্ট্রং লাগছে। বাট মেন কথা ওটাই যে খাতায় কলমে টিম যতই শক্তিশালী লাগুক, মাঠে কিন্তু সেটাকে প্রমাণ করতে হবে। এবং এটা একটা বড় দায়িত্ব থাকবে প্যানোস ডিলেম্পেরিসের উপরও। মোহনবাগানের 6টা ফরেনার, কোয়ালিটি ফরেনার, নো ডাউট অ্যাবাউট দ্যাট। জেমি ম্যাকলারেন, লি আরউইন, মিগুয়েল ফেরা, রিজান ব্রাজি, সামির জেলকোভিচ, অ্যালবার্টো রড্রিগেজ, 6টা ফরেনার নিয়ে হয়তো কোনো কমপ্লেন থাকার কথা না কোনো ক্লাবেরই। নিঃসন্দেহে কিন্তু ফরেনার সেট আপটা টপ নচ, বাট মাঠে কিন্তু তাদের যে কোঅর্ডিনেশনটা সেটা যদি ওয়ার্ক না করে তাহলে কিন্তু বড় ডিফিট আরও অপেক্ষা করবে ফর মোহনবাগান। বাট যদি আমরা লি আরউইনের একটুখানি কেরিয়ারটা দেখি, তিনি কোন কোন ক্লাবে খেলেছে এবং কিরম পেডিগ্রির প্লেয়ার লি আরউইন, তাহলে যদি আপনাদের বলি যে স্কটল্যান্ডের বা স্কটিশ আন্ডার 19 ন্যাশনাল টিমে কিন্তু খেলেছেন লি আরউইন। এবং শুধু তাই নয়, ক্লাব ফুটবলেও কিন্তু যথেষ্ট জনপ্রিয় এই প্লেয়ার। আপনারা জানেন যে ওয়েন কয়েল, যিনি ভারতে কিন্তু অনেকদিন কোচিং করিয়ে গেছেন, এই বছর তাকে আইএসএল দেখা যাবে কি যাবে না সেটা নিয়ে একটা সংশয় আছে। বাট ওয়েন কয়েলের অত্যন্ত প্রিয় প্লেয়ার ছিলেন এই লি আরউইন। অনেকবার কিন্তু তিনি লি আরউইনকে ভারতে আনার চেষ্টা করেছিলেন, বাট তখন তার দাম বা প্রাইস কিন্তু অনেক বেশি ছিল। এবং কি কি ক্লাবসে যদি লি আরউইন খেলেছে সেটার কথা বলি, তাহলে অবশ্যই স্কটিশ ফার্স্ট টায়ার তো তিনি খেলেছেন মাদারওয়েল এফসির হয়ে, এবং মাদারওয়েলের কিন্তু কোচও ছিলেন একটা টাইমে ওয়েন কয়েল। পাশাপাশি যদি আমরা আরও লিগসের কথা বলি, স্পেশালি এশিয়ান লিগস, তিনি কিন্তু এশিয়াতেও এর আগে খেলে গেছেন। লেবানিজ প্রিমিয়ার লিগ বলুন, কিংবা জর্ডানের প্রিমিয়ার লিগ বলুন, বা জর্ডানের ফার্স্ট টায়ার লিগ বলুন, সেখানে আল ফাইসালি যে টিমটা, সেখানে কিন্তু খেলে গেছেন এই লি আরউইন। পাশাপাশি লেবাননের টপ টায়ার বললাম, ওইদিকে ফিনল্যান্ডের টপ টায়ারও তিনি খেলেছেন। এবং মোটামুটি তার কেরিয়ার জুড়ে তিনি কিন্তু দেশের টপ টায়ার লিগসই খেলে গেছেন। এবং এটা কিন্তু অবশ্যই একটা বড় সিগনেচার ফর মোহনবাগান অ্যাজ ওয়েল। এবং যদি প্রোফাইলটার কথা বলতে হয়, নিঃসন্দেহে ইজ এ বিগ প্রোফাইল। ম্যাকলারেন বা কামিংসের মতো অত বিগ প্রোফাইল না হলেও কিন্তু তিনি একেবারে বলতে পারেন যে যেটা আমরা বলে থাকি এফেক্টিভ প্লেয়ার। তিনি কিন্তু গোলের মধ্যেই আছেন, গোল করতে পারেন। বাট অ্যাগেন তিনি যেই ক্লাব থেকে অ্যাকচুয়ালি মোহনবাগানে আসছেন, সেই ক্লাবে খুব একটা তিনি গেম টাইম পাচ্ছিলেন না। লাস্ট 7টা ম্যাচে তিনি বেঞ্চেই ছিলেন, তাকে স্টার্ট করানো হয়নি, স্কোয়াডেই রাখা হয়নি ইনফ্যাক্ট। এবং তারপরেই কিন্তু তিনি ভারতে আসছেন। এটাও হতে পারে যে ভারতে তিনি আসতে চলেছেন বা তার মুভ হবে বলে হয়তো তাকে খেলানো হচ্ছিল না। বাট অ্যাগেন যদি পুরো কেরিয়ারটা দেখতে হয়, লি আরউইন অবশ্যই কিন্তু একজন বড় প্লেয়ার এবং ইম্প্যাক্টও ফেলতে পারেন। এবং অ্যাজ এ ব্যাকআপ স্ট্রাইকার অফ জেই ম্যাকলারেন কিন্তু ভেরি ভেরি গুড সাইনিং ফর মোহনবাগান, এটা বলতেই হচ্ছে। এবং যদি আমরা কথা বলি এই লি আরউইনের, তাহলে তিনি কিন্তু লিডসের হয়েও খেলেছেন কয়েকটা ম্যাচ, 10 থেকে 12টা ম্যাচ। লিডস মানে ইংলিশ প্রিমিয়ার লিগের যে লিডস, সেখানেও কিন্তু তিনি খেলেছেন 10 থেকে 12টা ম্যাচ। অর্থাৎ একটা বড় প্রোফাইল বলা যেতেই পারে। এবং মোহনবাগানে এই সেট আপে কীভাবে ফিট করবে লি আরউইন, এটা তো দেখার বিষয় হবে। বাট নো ডাউট দিস সাইনিং ইজ ফর আইএসএল। আইএসএল একটা লম্বা ফর্মেটে হবে, 14টা টিমের না 13টা
টিমের আইএসএল হবে, তো টোটাল 24টা ম্যাচ খেলতে হবে প্রত্যেকটা দলকে, কারণ ফুল ফরম্যাটে এবার আইএসএল হবে এবং সেখানে দরকার পড়বে ব্যাকআপ বিদেশিরও। এবং যখন যদি জেমি ম্যাকলারেনের কিছু হয় তখন অবশ্যই লিয়া আরভিন কিন্তু আহ, ভরসা দিতে পারবে সেই সেন্টার ফরওয়ার্ড রোলে। তো কেমন হতে চলেছে লিয়া আরভিন সেটা তো অবশ্যই মাঠে নামলে আমরা বুঝতে পারবো। বাট অ্যাগেন প্যানোস জিলিম্প্রেসে এই সেট আপে কিভাবে ফিট করবেন লিয়া আরভিন, এটাও কিন্তু দেখার বিষয় হবে। বাট মোস্ট লাইকলি আমার যা লাগছে, লিয়া আরভিন হতে চলেছে মোহনবাগানে একজন ব্যাকআপ ফরেনার বা ব্যাকআপ স্ট্রাইকার ফর জেমি ম্যাকলারেন। যদি জেমি ম্যাকলারেন স্টার্ট না করে বা চোটের কারণে যদি তিনি অবশ্যই স্কোয়াডে না থাকে বা কোথাও না কোথাও যদি অফ ফর্ম থাকে জেমি ম্যাকলারেন, তাহলে হয়তো লিয়া আরভিনকে খেলিয়ে দেখতে পারে এখানে প্যানোস জিলিম্পেরিস। এবং অবশ্যই সেকেন্ড হাফে যখন আমরা দেখতে পাবো যে লিয়া আরভিন নামবে বাকি বিদেশিদের সাথে বাকি প্লেয়ারদের সাথে, তখন তিনি কিরকম ছাপ ফেলতে পারবেন এটা কিন্তু দেখার বিষয় হবে। অবশ্যই নেটে প্রচুর হাইলাইটস আছে লিয়া আরভিনে, আপনারা সেগুলো চেক আউট করতে পারেন এবং তখন আপনারা হয়তো ক্লিয়ারলি বুঝবেন যে লিয়া আরভিন কিরকম মাপের প্লেয়ার বা কিরকম টাইপের স্ট্রাইকার। তো অবশ্যই আপনাদেরও কমেন্টস বা আপনাদের মতামত জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে, অবশ্যই লিয়া আরভিনকে নিয়ে। বাট মোহনবাগান কিন্তু একদম ট্রান্সফার উইন্ডোর শেষে একটা ভালো সাইনিং করেছে, এটা কিন্তু কোনো কথা না, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। এবং 6 ফরেনার হিসেবে ভালো প্লেয়ার এই লি আরভিন। আপনাদের কি মনে হয় অবশ্যই আবারও বলছি জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। এবং কিভাবে এই লি আরভিন মোহনবাগানের প্রবলেম সলভ করতে পারবে সেটা তো অবশ্যই সময় বলবে। আমাদেরও অধীর আগ্রহে আমরা অপেক্ষা করবো লি আরভিন কিরকম খেলে অ্যাকচুয়ালি মোহনবাগানে এবং প্যারানোস জিলিম্পেরিসের আন্ডারে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, আপনার একটা আপডেট ভিডিও ছিল আপনাদের জন্য বানিয়ে দিলাম। অসংখ্য ধন্যবাদ আবারও জানাই ভিডিওটা দেখার জন্য, এবং আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার। আপনারা যদি মাল্টি স্পোর্ট কাভারেজ দেখতে চান বা ফলো করেন, তাহলে কিন্তু একটাই ডেস্টিনেশন, রেভ স্পোর্টস। আমার বলতে দ্বিধা নেই যে বোধহয় আপনারা জেনে গেছেন, সেটা প্যারিস হোক, গ্লাসগো হোক, ইংল্যান্ড হোক, অস্ট্রেলিয়া হোক, ক্রিকেট হোক, উইমেন্স ক্রিকেট হোক, কমনওয়েলথ গেমস হোক, এশিয়ান গেমস হোক, অলিম্পিক্স হোক, আমরা কিন্তু সব জায়গায় থাকবো এবং আপনাদের জন্য অন গ্রাউন্ড কাভারেজ নিয়ে পৌঁছে যাব। তাই একটাই কাজ করুন, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন আর নোটিফিকেশান বেলটা বাজিয়ে দিন, তাহলেই আপনাদের একদম ঘরে পৌঁছে যাবে বেস্ট অলিম্পিক এবং ক্রিকেটের কাভারেজ। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব রেড স্পোর্টস বাংলা।